কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আমি আজকে দুলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি, তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন। অনির্বাণবাবু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করে থাকেন। অনির্বাণবাবু, খুব সাধারণ একটা প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন, এবং আমি রিকোয়েস্ট করব, আমি জানি আপনি খুব লজিক্যাল একটা অ্যান্সার দিন আমায়। রাম মন্দির 2024 ভোটের আগে উদ্বোধন হলো, সেইটা রাজনৈতিক গিমিক। 2026 ভোটের আগে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, সেটা কেন রাজনৈতিক গিমিক নয়? কেন? জগন্নাথ মন্দিরটা কবে উদ্বোধন হচ্ছে? এই বছরের শেষে উদ্বোধন হবে। আচ্ছা, এই বছরের শেষটা 2026-এর আগে? 2026-এর আগেই তো, পরে আগে হলো। আচ্ছা, মানে 2024টা হচ্ছে 2026-এর ঠিক আগে, মানে 2025টা হাওয়া হয়ে গেছে। মানে আপনি বলছেন 2025-এ হলে তবে আগে হতো, 2024-এর শেষে হলে সেটা আগে নয়। আমি বলছি জগন্নাথ মন্দির উদ্বোধন নেই, আমি তো মেনে নিলাম, কি অসুবিধা? জগন্নাথ মন্দির 2024-এর শেষে উদ্বোধন হচ্ছে, 2026-এর শুরুর দিকে ইলেকশন। আপনার কাছে আমার প্রশ্ন, জগন্নাথ মন্দির উদ্বোধন পলিটিক্যাল নয়, রাম মন্দির উদ্বোধন পলিটিক্যাল, এই দ্বিচারিতা আপনার মনে হয় এটা দ্বিচারিতা না? দ্বিচারিতা না হলে আপনি লজিক দিন কেন নয়? গোটা প্রশ্নের একটা নাম বলে উত্তরটা দিয়ে দেওয়া যায়, নামটা হচ্ছে অবধেশ প্রসাদ। এর বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না, যারা জানেন নামটা কি। রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির যে রাজনীতি, সংঘ পরিবারের যে রাজনীতি, তা অন্তত ভোট বাক্সে যেভাবে মুখ থুবড়ে পড়েছে, খোদ অযোধ্যা যে সংসদীয় ক্ষেত্রের মধ্যে পড়েছে ফৈজাবাদে, তারপরে তারা যে রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি এবং অপরাজনীতি করার চেষ্টা করেছিল, তার বোধহয় নতুন করে জবাব আমার দেওয়ার খুব প্রয়োজন নেই। অযোধ্যার মানুষ, ফৈজাবাদের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ এবং গোটা ভারতের মানুষ সেটা এক প্রকার দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, রাম মন্দির আলাদা করে শুধুমাত্র একটি মন্দির, তার নির্মাণ, সেখানে গিয়ে মানুষ পুজো করছেন ইত্যাদি ভক্তি প্রদর্শন করছেন, সেটা নিয়ে কোনো সমস্যা থাকতো না যদি না এই অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে আরএসএস বিজেপির সুদীর্ঘ একটি তথাকথিত আন্দোলন, যা কিনা প্রতিক্রিয়াশীল আন্দোলন বলে অনেকে বলে থাকেন, একটি 500 বছরের পুরনো মসজিদকে গুড়িয়ে দেওয়া, তারপরে তার ঘাত প্রতিঘাত হিসেবে একাধিক দাঙ্গা, তারপরে তার সূত্র ধরে কাশী, মথুরা ইত্যাদি জায়গায় নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা, এই গোটা যদি সিরিজটা না থাকতো তাহলে রাম মন্দির শুধুমাত্র আরেকটা মন্দির যেখানে মানুষ ভক্তির প্রদর্শন করতে যান সেটা হয়েই থেকে যেত, কিন্তু সেটা যে থাকেনি সেটা আমরা সবাই জানি। যে রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করতে গিয়ে শুধুমাত্র যে পুরীর শঙ্করাচার্য, একাধিক হিন্দু যারা গুরু, তারা যে আপত্তি জানিয়েছিলেন তাই নয়, সেখানকার যে নির্মাণ
তা সেই ফেটে গিয়ে চুয়ে জল পড়ছে, সামনে রাস্তা একাধিকবার ধসে যাচ্ছে, এবং সেটা গঠন করতে গিয়ে বহু বাড়ি, বহু পুরনো মন্দির অবধি ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ, এবং মানুষ যারা সেখানে বঞ্চিত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পাননি। এই গোটা গোটা সিরিজটার সঙ্গে, সিকোয়েন্সটার সঙ্গে আপনি পুরীতে যেটা আমাদের দীঘাতে যেটা হচ্ছে তার সম্পর্ক আপনি খুঁজে পাবেন না। এই কারণে এইখানে কোনো 500 বছরের পুরনো মসজিদ বা যে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট ধ্বংস করে এই মন্দির তৈরি হচ্ছে না। কোনো সাম্প্রদায়িক উত্তেজনা এর ফলে কোথাও ঘটেনি, একটি মানুষের গায়ে কোথাও হাত পড়েনি, এবং কোনোভাবেই এইটাকে কেন্দ্র করে হাজার হাজার মন্দির গুড়িয়ে দেওয়া এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা বেনারসেও ঘটেছে। এখানে উপস্থিত যারা রয়েছেন আরএসএস এর তরফ থেকে তারাও আমার সঙ্গে অন্তত এইটুকু একমত হবেন যে বেনারসে স্রেফ নরেন্দ্র মোদীর গুণকীর্তন করতে গিয়ে যে পরিমাণ পুরনো মন্দির ধ্বংস হয়েছে এটা বোধ করি সনাতনী হিসেবে আপনারা মেনে নিতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ প্রত্যেকটা পয়েন্ট নিলাম। আমার ছোট্ট একটু সংযোজন, সেটা হলো অযোধ্যায় রাজনৈতিকভাবে বিজেপির হেরে যাওয়া, আমি অ্যাজ আ থার্ড পার্সন বাইরে থেকে পলিটিক্যাল স্পেকটেটর হিসেবে বলছি, হেরে যাওয়া যদি সম্পূর্ণ আন্দোলনটাকে বৃথা করে দেয়, তাহলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়াও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের আন্দোলনকে বৃথা করে দেয়, সেই লজিক হিসেবে আমি ফিরবো আপনার কাছে এর উত্তর নিতে। আমি যাব, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী অধ্যাপক। আমি আপনাকে প্রশ্ন করব, এক হচ্ছে যেটা বলছিলেন অনির্বাণ বাবু যে অযোধ্যায় তো বিজেপি হেরে গেল, তাহলে রাম মন্দিরের টোটাল যে উদ্দেশ্যটা ছিল সেইটা অযোধ্যার মানুষ মেনে নিল না, সেটা প্রমাণিত হয়ে গেল। এক নম্বর উনি উত্তর দিলেন, সেইটার উত্তরে আপনি কি বলবেন? আর দ্বিতীয় আমার পার্সোনাল প্রশ্ন, আবারও সেম সিম্পল প্রশ্ন, রাম মন্দির ভোটের আগে উদ্বোধন হলে সেটা যদি পলিটিক্যাল হয়, 2026 ভোটের আগে 1 বছর আগে যদি জগন্নাথ মন্দির উদ্বোধন হয় দীঘায়, তাহলে কেন সেটা পলিটিক্যাল নয়? দুটো প্রশ্ন আপনার কাছে, বলুন। আপনার প্রশ্ন উত্তরটা আগে দেই। হ্যাঁ, আপনি আপনার চ্যানেল যদি পুরনো ভাষণটা দেখাতে পারে, আমি কোট করে দিচ্ছি, আপনারা চেক করে। সেটা হচ্ছে 22শে জানুয়ারি ওনার যে সম্প্রীতি মিছিল যেটা পার্ক সার্কাসে উনি করলেন, সেটা একটা অংশ একটু আমি কোট করি। উনি প্রায় 50 মিনিট, প্রায় 1 ঘন্টার মতন উনি ভাষণ দিলেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, প্রাণ প্রতিষ্ঠার দিন, পার্ক সার্কাসে মিটিং করেছিলেন। সেই মিটিংটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রায় 1 ঘন্টা হিন্দি উর্দু মেশানো একটা অবাঙালি ভাষায় উনি ভাষণ দিয়েছেন। 1 ঘন্টা বাংলা ভাষায় দেননি, পুরোটাই উনি উর্দু হিন্দি মিশিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এবং সেখান থেকে আমি কোট করছি ওনার শব্দ, আপনারা দেখাতে পারবেন। ওনার সেই শব্দগুলো ছিল, সব কাপুরুষ, সব কাফির, এরা হারবে আমাদের হাতে, এরা একজনও বাকি থাকবে না ইনশাআল্লাহ। আপনি দেখাতে পারেন, এটা আমি কোট করলাম। 22শে জানুয়ারি উনি হিন্দি উর্দু মিশিয়ে বলেছিলেন, সব কাপুরুষ সব কাফির হারেঙ্গে ইনশাআল্লাহ। এটা ওনার সাম্প্রদায়িক সম্প্রীতি 22শে জানুয়ারির ভাষণ। এবার আমরা বলছি এটা বৈষম্যমূলক দ্বিচারিতা বলছি। বৈষম্যমূলক এই জন্যে, কেননা উনি মন্দির করছেন খুব ভালো, উনি খুব সুন্দর মন্দির করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। হিন্দু সনাতন হিন্দু সম্প্রদায় আমরা খুব সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো কাজ করছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এবং আমরা যে প্রশ্ন রাখতে চাইছি ওনার কাছে, সেটা হচ্ছে আপনি মন্দির বানাচ্ছেন, খুব ভালো করছেন, কিন্তু দ্বিচারিতা কোথায়? আপনি দেখুন পশ্চিমবাংলায় কটা খারাজি মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোতে কি পড়ানো হচ্ছে, আপনার মেয়র কোন জলসা কোন তবলিগে অংশগ্রহণ করছেন, আপনার মেয়র কি ধরনের ভাষণ দিচ্ছেন, আপনার এমপি আপনার এমএলএ আপনার মন্ত্রীরা কিরকমভাবে শরিয়া আইন এখানে প্রতিস্থাপিত করছে। আপনি মন্দির বানাচ্ছেন খুব ভালো, কিন্তু আপনি জলসাগুলো দেখুন কি হচ্ছে। পশ্চিমবাংলা কটা তঞ্জিম হচ্ছে, কটা তবলিগ হচ্ছে, কটা পীরজাদা কি রাজনীতি করছে, এটার দিকে নজর দিন। আপনি এইভাবে ব্যালেন্সিং অ্যাক্ট, মানে আপনার এটা ব্যালেন্সিং অ্যাক্ট নয়, আপনি এটা উস্কানিমূলকভাবে আপনি হিন্দুদের জন্য মন্দির তৈরি করে আপনি কি দ্বিচারিত করলেন, কি ডিসক্রিমিনেশন করলেন, বৈষম্যমূলক কি করলেন। যারা ক্রিমিনাল, যে ক্রিমিনালদের ধরতে গেলে তারা বলে মজহব খতরে মে। এটা পশ্চিমবাংলার কোটি সত্য, প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলে 100টার মধ্যে 80 জন এক বিশেষ সম্প্রদায়ের। আন্ডার ট্রায়াল হিস্ট্রি শিটার, যে কোনো থানায় কেস ডায়েরি আমরা যদি স্টাডি করে দেখি, আপনারা স্টাডি করবেন, 100-এর মধ্যে 80টা বিশেষ সম্প্রদায়ের। তাহলে যখন ক্রিমিনালদের ধরা হয় তখন তারা বলে, আমার একটা পুরনো কথা মনে পড়ছে, খুব দুর্ভাগ্যজনক কথা, খুব প্রিয় আমাদের সেই ব্যক্তি, কিন্তু আমার এখনো মনে পড়ছে, আপনারা প্রেসের মানুষ আপনারা দেখবেন, চেক করবেন। মোহাম্মদ আজহারউদ্দিনকে যখন ম্যাচ ফিক্সিংয়ে যখন ধরা পড়লো,
মোহাম্মদ রাজউদ্দিন হঠাৎ করে লাস্টে কিছু না বলতে পেরে বলল আমাকে মুসলমান বলে আমাকে ভিক্টিমাইজ করা হচ্ছে। তাহলে যেই রাজ্যে ক্রিমিনালরা ধরা পড়লে বলে মজহব খতরে মে, আবার সেই রাজ্যের দেবাশিস বাবু, আপনি মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু তোষণকে ব্যালেন্স করার জন্য মন্দির একদমই তৈরি তাই। হচ্ছে, এটা আপনি এবং বলছেন অসাধু এই যে কারবার, হ্যাঁ। এই যে ইসলামিস্ট ফোর্সেস, হ্যাঁ। জিহাদি ফোর্সেস, এরা যেইভাবে ব্ল্যাকমেলের রাজনীতি করছে, মানে এই এইটা জিহাদি ভক্তির কারণে মন্দিরটা তৈরি হচ্ছে না, এটা ব্যালেন্সিং অ্যাক্ট। উনি ইনডাইরেক্টলি উনি জিহাদি হ্যাঁ। ফোর্সেসদের স্ট্রেংথেন করার জন্য এগুলো বেশ। করছেন, এ আমাদের অভিযোগ। বেশ,